আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা সূরা ফাতিহাটি সহিহ শুদ্ধভাবে শিখব, যাতে করে আমরা এখান থেকে শিখে সহিহ শুদ্ধভাবে নামাজ আদায় করতে পারি। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আলহামদু আলহামদু। অনেকেই আমরা সূরা ফাতিহাতে অনেক জায়গায় ভুল করি, যেটা আমরা নিজেও জানি না। তাই আজকে যদি আপনি আমার এই ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই আপনি আপনার সেই ভুলগুলো সংশোধন করতে পারবেন। তাহলে আলহামদু, অনেকেই আমরা এখানে আলে পড়ি না, এরকমভাবে পড়ব না। তাহলে কিভাবে পড়ব? আলহামদু আলহামদু। এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব। তাহলে আলহামদু। আরেকবার বলুন, আলহামদু লিল্লাহি লিল্লাহি। তাহলে এখানে যে তাসদিদ আছে, আমরা একটা নিয়ম শিখে রাখব। এখানে আমরা এই লামটিকে মোটা করে পড়ব। অনেকেই লিল পড়ি, যার কারণে আমাদের পড়াটা সহি হচ্ছে না। তাহলে আমরা কিভাবে পড়ব? লিল্লাহি লিল্লাহি। আল্লাহ শব্দের এই লামটাকে আমরা চিকন করে পড়ব। নিয়মটা শিখে রাখবেন, আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জের থাকে, তাহলে ওই লামটাকে আমরা চিকন করে পড়ব। তাহলে কিভাবে পড়ব? লিল্লাহি। তাহলে আলহামদু লিল্লাহি রব্বিল। অনেকেই আমরা রাব্বিল পড়ি, রজবর রা পড়ি না, রজবর র পড়ব। তাহলে রব্বিল আলামিন। কিভাবে পড়ব? আলামিন। এই আইনটা একটু চাপ দিয়ে পড়ব এবং এই শেষে ওয়াকফের কারণে 3 আলিফ টান দিব। তাহলে আলামিন। এবার এখান থেকে আলহামদু, আমার সাথে আপনিও পড়ুন। আলহামদু লিল্লাহি লিল্লাহি রব্বিল আলামিন। আরেকবার আপনি আমার সাথে পড়ুন। আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। এরকমভাবে শিখব। এবার আমি একবার লাইনের শুরু থেকে কলম ধরব আর আপনি মুখে মুখে বলবেন। তাহলে বলুন, এই আয়াতের উচ্চারণগুলো বলুন। হ্যাঁ বলুন। আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। এরপরে আর রহমানির। অনেকে আর রাহমানির পড়েন, ঠিক আছে? আপনি হয়তো এখানে পড়া সুন্দর দেখতেছে, আপনি হয়তো দেখতেছেন পড়াটা ঠিক আছে, অথচ পড়ার কি মাখরাজ ঠিক হচ্ছে না। তাই আমরা আজকে সহিহ শুদ্ধভাবে এই সূরা ফাতিহাটা শিখব। যারা এই মুহূর্তে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আর রহমানির, আর এটা হাঁটার সময়, উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব। তাহলে আর এই হামজায়ের উপর একটা জবর দিয়ে পড়ব, কারণ আয়াতের শুরুতে এরকম খালি আলিফ দেখলে ওই আলিফটার উপরে আমরা একটা জবর দিয়ে পড়ব। কীভাবে পড়ব? আর কেউ রাহ পড়ব না, আজবর রাহ পড়ব না। তাহলে আর রহমানির। দেখুন এই রটা একটু পোর করে পড়ব। আর রহমানির রহিম, আর রহমানির রহিম। রজবর র, কেউ রজবর রা পড়বেন না। তাহলে আর রহমানির রহিম। এই শেষের ওয়াকফের কারণে 3 আলিফ টান দিবেন, কারণ আমরা যেই হরফের মধ্যে ওয়াকফ করব তার পূর্বের হরফ দেখব মদের হরফ হলে 3 আলিফ টান দিব। তো ইয়াটা মদের হরফ। তাহলে কিভাবে পড়ব?
আর রহমানির রহিম। এবার আপনি একবার আমার সাথে সাথে পড়বেন, বলুন আর রহমানির রহিম। এবার আমি কলম ধরবো, আপনি একা একা পড়বেন। হ্যাঁ বলুন, উচ্চারণ কিভাবে পড়বেন, হ্যাঁ বলুন আর রহমানির রহিম। কেউ রাহিম পড়বেন না, তাহলে আর রহমানির রহিম। এরপরে মালিকি, মালিকি ইয়াও, মালিকি ইয়াও মিদ্দিন। কীভাবে পড়ব? মালিকি, এই মিমের মধ্যে এক আলিফ টান দিব। অনেকেই মা লেকি, মা লেকি পড়ি না, এরকমভাবে কখনো পড়বো না, এই পড়াটা সহি হয় না। আজকে আমরা সহি শুদ্ধভাবে শিখব। তাহলে মালিকি কীভাবে পড়ব? মালিকি ইয়াউমিদ্দিন। আরেকবার বলুন মালিকি ইয়াউমিদ্দিন, এরকমভাবে শিখব। এবার আমার সাথে সাথে আপনি পড়বেন, তাহলে পড়ুন মালিকি, আরেকবার পড়ুন মালিকি ইয়াউমিদ্দিন। এবার আমি কলম ধরব, আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই সবকটি আমরা এখানেই শিখতে পারবো। তাহলে কিভাবে পড়ব? মালিকি ইয়াউমিদ্দিন। বলুন, আপনি বলুন, হ্যাঁ মালিকি ইয়াউমিদ্দিন। এবার একবার মিলিয়ে পড়ব মালিকি ইয়াউমিদ্দিন, এরকমভাবে শিখব। এরপরে ইয়াকা, ইয়াকা। দেখুন এখানে আমরা অনেকেই এই জিনিসটা ভুল করি, অনেকে আমরা ইয়াকা পড়ি, এই তাসদিদটাকে বাদ দিয়ে দেই। এখানে কিভাবে পড়তে হবে? ইয়াকা, আমার সাথে পড়ুন ইয়াকা, আরেকবার পড়ুন ইয়াকা। তাহলে ইয়ার মধ্যে এক আলিফ টান দিব। আরেকবার পড়ুন তো ইয়াকা না'বুদু, না'বুদু। তাহলে ইয়াকা না'বুদু কিভাবে শিখব? ইয়াকা না'বুদু। এরপরে ওয়া ইয়াকা, একই ওয়া ইয়াকা। এখানে ওয়া ইয়াকা পড়ি অনেকেই, কি ভুল করি আমরা? ওয়া ইয়াকা পড়ি না, ওয়া ইয়াকা সহি কি? ওয়া ইয়াকা, এরকমভাবে শিখব। এরপরে নাস্তাইন, নাস্তাইন। সিনটা চিকন করে আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়লে আইনটা সহি উচ্চারণ হয়। তাহলে নাস্তাইন। এবার এখান থেকে ইয়াকা, আরেকবার বলুন ইয়াকা না'বুদু, না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখান থেকে আরেকবার আমার সাথে সাথে পড়বেন, অবশ্যই পড়বেন ইয়াকা, পড়ুন ইয়াকা না'বুদু, না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, নাস্তাইন। এবার আমি কলম ধরব, আপনি একা একা পড়বেন। হ্যাঁ পড়ুন, বলুন হ্যাঁ ইয়াকা, আরেকবার ইয়াকা। এরপর বলুন না'বুদু, না'বুদু না, অনেকে আইনটাকে হামজা উচ্চারণ করি। কিভাবে পড়ব? না'বুদু। হ্যাঁ আপনি বলুন না'বুদু। তাহলে ইয়াকা না'বুদু। এরপরে ওয়া ইয়াকা, আপনি বলুন হ্যাঁ ওয়া ইয়াকা। এরপরে নাস্তাইন, নাস্তাইন। এবার এখান থেকে মিলিয়ে পড়ব, আমার সাথে পড়ুন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এরপরে ইহদিনাস, ইহদিনাস। অনেকে যেই ভুলটা করি আমরা, এখানে এটা হাটাকে হা উচ্চারণ করি। যদি হা উচ্চারণ করি তাহলে পড়াটা সহি হবে না। এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করব। তাহলে ইহদিনাস, ইহদিনাস। সিরতল, অনেকেই সিরাতল পড়ি, ঠিক আছে না? এখানে সিরতল শব্দটা কি? সি, সজ্জের সি,
তাহলে সিরাতাল মুস্তাকিম। আরেকবার ইহদিনাস, কিভাবে শিখব? ইহদিনাস, এটা সৎ, আমার সাথে পড়ুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কপটা উচ্চারণের সময় গলা একটু ধাক্কা দিব, তাহলে ইহদিনাস। আরেকবার বলুন। এটা আমরা বেশি সংখ্যক মানুষই ভুল করি, এটা কখনো ভুল করা যাবে না। এটা উচ্চারণের সময় হালকা গলার মধ্যে একটু আওয়াজ করব। কিভাবে? ইহ ইহ দিনাস, কিভাবে শিখব? ইহ দিনাস সিরাতাল, কিভাবে? ইহ দিনাস সিরাতাল মুস্তাকিম। আরেকবার আমার সাথে সাথে পড়বেন, হ্যাঁ পড়ুন। ইহ দি, পড়ুন। ইহ দি নাসিরাতাল, নাসিরাতাল, তাহলে ইহ দি নাসিরাতাল মুস্তাকিম। আরেকবার পড়ুন, মুস্তাকিম। এবার আমি কলম ধরব, আপনি পড়বেন, হ্যাঁ অবশ্যই পড়ুন। তাহলে এটার উচ্চারণ বলুন। ইহদি নাসিরাতাল, এই তকে ইলামের সাথে লাগাবো, তাহলে সিরাতাল। এরপর বলুন মুস্তাকিম। এবার আমি এখান থেকে মিলাই পড়ব, আপনিও আমার সাথে পড়বেন, পড়ুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হ্যাঁ পড়ুন। এরপরে সিরাতাল, সিরাতাল, অনেকেই সিরা তাল্লাজিনা পড়ি, ঠিক আছে, সিরা তাল্লাজিনা, এরকমভাবে আমরা কখনো পড়াটা সহি করতে পারবো না। তাই আপনি আমার সাথে সাথে পড়বেন, তাহলে আপনার পড়াটা সহি হয়ে যাবে, এখানেই সহি করে নিতে পারবেন। তাহলে তাহলে সিরাতাল, এটা হলো সহি। সিরাতাল লাযিনা, দালটা নরম করে, এটা সৎ। সিরাতাল লাযিনা, কিভাবে শিখব? সিরাতাল লাযিনা, এরকমভাবে শিখব। এরপরে আন আমতা, আন আমতা, অনেকেই যে ভুলটা করি আনে আমতা পড়ি না, এখানে স্পষ্ট করে আনটা উচ্চারণ করব। আন আমতা, আন আমতা আলাইহিম, আলাইহিম, তাহলে সিরাতাল লাযিনা, কিভাবে শিখব? সিরাতাল লাযিনা আনআমতা, আনআমতা আলাইহিম। এরপরে গয়রিল, দেখুন এখানেও আমরা একটা অনেক ভুল করি, গায়রিল পড়ি, এখানে কি পড়ব? গয়রিল, আমার সাথে পড়ুন। গয়রিল মাগদুবি, গয়রিল মাগদুবি আলাইহিম। আরেকবার গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দল্লিন। এই দদের মধ্যে 4 আলিফ টান দিব, কিভাবে পড়ব? ওয়ালাদ-দল্লিন। এবার এই শুরু থেকে একবার আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন, এবং যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে পড়ুন আমার সাথে সাথে। সিরাতাল, আরেকবার পড়ুন। সিরাতাল, হ্যাঁ পড়ুন। সিরাতাল লাযিনা, লাযিনা, এখান থেকে পড়ুন। সিরাতাল লাযিনা। এরপরে আমার সাথে পড়ুন। আনআমতা, আনআমতা আলাইহিম, তাহলে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এরপরে গয়রিল, কিভাবে শিখব? গয়রিল মাগদুবি, মাগদুবি, কিভাবে পড়ব? গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দল্লিন। অবশ্যই টানটা আমার সাথে সাথে দিবেন, পড়ুন। ওয়ালাদ-দল্লিন। আমি কিন্তু আগে দদের মধ্যে টান দিয়ে দিছি, তারপরে দদকে লামের সাথে লাগাইছি, দেখুন। ওয়ালাদ
দলিন এরকমভাবে শিখব। এবার আমি এখান থেকে কলম ধরবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। হ্যাঁ, পড়ুন তাহলে। সিরতল লাদিনা আনআমতা, এরপর পড়ুন আলাইহিম, এরপরে হ্যাঁ গয়রিল, গায়রিল কেউ পড়বেন না, গয়রিল মাগদুবি, মাগদুবি আলাইহিম, এরপর পড়ুন ওয়ালাদ্দল্লিন। এবার আমি এখান থেকে একবার রিডিং পড়ব আর আপনি শুধু শুনবেন। তাহলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দল্লিন, এরকমভাবে শিখব। যদি আপনি এই ভিডিও দেখে এখানে শিখতে পারেন, যদি আপনি এরকম সহি শুদ্ধভাবে শিখতে পারেন, তাহলে আপনি নামাজটাও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাই এই সূরাটি আমাদের সহি শুদ্ধভাবে শেখা অত্যন্ত জরুরি। তাই আমি আপনাকে প্রত্যেকটি সূরা এরকমভাবে ভেঙ্গে ভেঙ্গে শেখাবো, সহি শুদ্ধভাবে শেখাবো। অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।